নবী তাকাইয়া দেখে ফাতেমার গালটা বড় শুকাইয়া গেছে। দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরার গাল শুকাইয়া গেছে। নবী ডাক দিয়া কয়, মা তুই বুঝি খানা খাস না? কয়, বাবা আজকে 5 দিন ধরে আমি আবার ইমাম হাসান হোসেইনের মুখে খানা তুলে দিতে পারি নাই। নবী ডাক দিয়া কই, কই আমার হাসান, কই আমার হোসেইন? আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া ইমাম হাসান ইমাম হোসেইন দৌড় দিয়ে ইনশাআল্লাহর নবীর গলাটা জড়ায় ধরে আর কয়, না না একটা বিচার আছে আজকে, কিন্তু তুমি বিচার করতেই হবে। না না একটা বিচার আছে, তুমি কিন্তু আজকে বিচার না করলে তোমার সাথে আর কথা নাই। কারণ নানাদের সাথে সম্পর্ক বড় ভালো থাকে। নবী আমার ডাক দিয়া কয়, নানু ভাই বলো বলো কি বিচার? কয়, না না বিচার করবা তো? কয়, অবশ্যই করব। কয়, তোমার মেয়ে বিদায় আবার বিচার তুমি শিথিল কইরো না? কয়, না না বিচার শিথিল করব না। বলো বলো কি বিচার? কয়, না না জামাটা জাগাইয়া দেখায়, না না পেটটা পিঠের সাথে লাইগা গেছে। এরে না না আজকে 5টা দিন ধরে আমার মা একটা লোকমা খানা আমার মুখে দেয় না, একটা লোকমা খানা আমি খাইতে পারি নাই। ও না না আমার মায়ের বিচার না কইরা কিন্তু তুমি যাইবা না। নবী আমার চোখের পানি সাইরা নাতিদেরকে কোল থেকে নামাইয়া নবী নিজের জুব্বাটা উঠাইয়া ডাক দিয়া কয়, না না রে তাকাইয়া দেখ, তোর আজকে 5 দিন ধরে খানা খাস না, তোর নানা আজকে 7 দিন ধরে কিছু খায় না। রে নানা বলো বলো 7 দিনের ক্ষুধার্ত 5 দিনের ক্ষুধার্তকে কেমনে বিচার করে? নবী এই কষ্ট দেখা ঘর থেকে বের হইয়া যায়। নবী আমার ঘর থেকে বের হইয়া নবী কাজের সন্ধানে বের হয়ে গেলেন। দু জাহানের বাদশা নবী কাজের সন্ধানে বের হয়ে গেছে। যা দেখে এক গোলাম বলে কূপ থেকে পানি উঠায়, ডোল দিয়া পানি উঠায়। এক এক ডোল পানি মানে ঢোল মানে বালতি, কয় এক এক বালতি পানি উঠায় 2টা করে খেজুর পায়। নবী ডাক দিয়া কয়, গোলাম আমি যদি তোমাকে হেল্প করি বিনিময় কি দিবা? কয় তুমি এক এক বালতি পানি উঠাইলে আমি 2টা করে খেজুর পাবো, একটা আমি রাখবো তোমাকে একটা দিব। নবী আমার মুখটা ঢাইকা এরপরে নবী যখন বালতি ফালাইলেন, প্রথমে 1 বালতি পানি উঠায় একটা খেজুর পায়, আবার একটা বালতি পানি উঠায় আবার খেজুর পায়। তৃতীয়বার যখন বালতি ফালা হয় কয় বালতির রশিটা সিনা কূপের ভিতরে পড়িয়া যায়। যেই মাত্র গোলাম চিল্লান শুরু করে দিন, হায় তুমি করলা কি? এমন সময় ও গোলামের মালিক কূপের মালিক দৌড় দিয়ে আইসা কয়, কি হয়েছে? কয় দেখো বালতি সিরা ফালা দিয়েছে। ওই মাত্র যেই মাত্র এই কথা বলেছে ওই ইহুদি আমার নবীর গাল ভরাই একটা চোর মাইরা দিয়েছে। আমার নবীর গালের ভিতরে 5টা আঙ্গুলের দাগ বসে যায়। নবী আমার কান্দে আর ডাক দেও, কই ইহুদি কেন মারলি? আমি তোর ঢোল উঠাইয়া দিলেই তো হয়, তুই কেন আঘাত করলি? এই বলিয়া নবী যখন কূপের ভিতরে যখন হাত বাড়াইয়া দেয়, আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আমার বন্ধুর হাতটাকে খালি হাতে ফিরাইয়া দিও না, দিও না। যেই মাত্র নবী আমার কূপের ভিতরে হাত দেয়, সাথে সাথে আল্লাহর নবী সরকারে দো আলম নবী রহমাতাল লিল আলামিন নবী কূপের ভিতরে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বালতিকে জিবরাইলের মাধ্যমে আমার নবীর হাতে ধরাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কয় কেমন? কয় আল্লাহ পাক রব্বুল যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করে দিলেন মানুষকে। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি। কয় শুধু দামি না, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। কয় কেমন? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে মানুষকে সুন্দর করে বানাইছে।
তো মানুষ যে সুন্দর এর গ্যারান্টি, এর দলিলও আল্লাহ দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না? শুনেছেন? অনেক জবরদস্ত একজন বুজুর্গ, 4 ইমামের প্রসিদ্ধ এবং শ্রেষ্ঠ ইমাম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন ছোট বাচ্চা 7-8 বছর বা 10 বছর বয়স, তখন এক মুরব্বী তার স্ত্রীকে নিয়ে চাঁদনি রাত্রে বের হয়েছেন। কোথায়? ঘুরতে বের হয়েছে। চাঁদনি রাতে পূর্ণিমার চাঁদ ঝলমল ঝলমল করতেছে। আমরা অনেক সময় ঘুরতে যাই না? এই যে পর্দার পারে আমরা মাঝে মাঝে ঘুরতে আসি, ঠিক কিনা? পর্দার পারে যখন জ্যোৎস্না রাত হয়, পর্দার এখনই তো আস্তে আস্তে সিজন আসবে, পর্দার পানিগুলো আস্তে আস্তে সূর্যের আলো যখন পড়ে, পর্দার পানিগুলো একটু চিকচিক করে, আকাশের পূর্ণিমার চাঁদটা বড় ঝলমল করে, দেখতে আলাদা একটা ফিল তৈরি হয়, ঠিক কিনা জোরে বলেন? তো আল্লাহর বান্দা তার বিবিকে নিয়ে ঘুরতে বের হয়েছে। এখন ঘুরতে ঘুরতে কথোপকথন করতেছে স্বামী স্ত্রী। তো এক পর্যায়ে স্বামী বলে, কয় বিবি, আসমানের চাঁদটা কত সুন্দর, যদি এরকম তুমি সুন্দর হইতা তাহলে কতই না ভালো হইতো। বিবি কয়, তাহলে আমি কি সুন্দর না? কয় তুমি যদি সুন্দরই হও, চাঁদের চেয়ে যদি সুন্দরই হও তাহলে কোনো কথা নাই, যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কি বলছে? চাঁদের চেয়ে সুন্দর না হইলে তুমি তালাক। কে বলছে? স্বামী তার স্ত্রীকে বলেছে। এ কথা বলার পরে এখন টনক নড়ছে, হাই কি করলাম, কালো হোক আর যা হোক সে তো আমার জীবন সঙ্গিনী, আমার সংসারটাকে তো আগলায় রাখছে, আমি তাকে তালাক বললাম। সমাধানের জন্য মাদ্রাসায় গেলেন, হুজুরকে ডাকলেন, হুজুর এরকম এরকম রাত্রের ঘটনা। কয় আপনার বিবি দেখতে কেমন? কয় আমার বিবি দেখতে তো কালো। কি বলে? আমার বিবি দেখতে কালো। তাহলে তো ঘটনা গইটেই গেছে, তালাক হয়ে গেছে, যান আপনারা বিচ্ছেদ হয়ে যান। মুরব্বী মানুষ কান্না করতেছে, কারণ কালা হোক আর দলা হোক, বুড়ো হইলে কেউ সাথে থাকে না, ওই বুড়িই সাথে থাকে, ঠিক কিনা জোরে বলেন? জুয়ান কালের চেয়ে বুড়া কালে বিবির বড় বেশি প্রয়োজন, ঠিক কিনা জোরে বলেন? ওই সময় একাকিত্ব জীবন, 2 জন স্বামী স্ত্রী 2 জন বুড়ো বসে পান বানায় আর গল্প করে, এই গল্পের ভিতরে আলাদা এক মজা আছে, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ নাকি ভুল বললাম? কথা বলে না, কথা বলে না, ভুল বললাম নি? আল্লাহর বান্দা কান্না করতে করতে বের হইতেছে, তখন ইমামে আজম আবু হানিফার সাথে দেখা। কয় চাচা কান্দেন কে? কয় তোমার কাছে বলতে হবে। কয় বলেন না, এমনিই তো শরীরে জ্বালা, অন্তরে জ্বালা, আবার ছোট মানুষ যদি বলে কান্দেন কা, তখন মেজাজ গরম হয় না? কয় মিয়া তোমার কাছে বলতে হবে, যাও মিয়া। কয় না, একটাবার বলেন না কি হয়েছে। কয় তোমার বলছি না যাইতে, তোমার হুজুর কাছে বিচার দেবো। কয় বিচার পরে দিয়ে না, আগে বলেন কি হয়েছে আমার কাছে। কয় আমি বলেছি চাঁদের চেয়ে আমার বিবি সুন্দর না হইলে তালাক। এখন হুজুররা বলছে তালাক হয়ে গেছে, এই জন্য কান্না করতেছি। ইমামে আজম আবু হানিফা ছোট নুমান ইবনে সাবেত নাম। কয় চাচা তালাক হয় না, যান বাড়ি যেয়ে সংসার করেন। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। মেজাজ গেছে আরো গরম হইয়া, বড় বড় হুজুররা তালাক ফতোয়া দিয়ে দিয়েছে, পুস্কা ছোট এবার কয় তালাক হয় না। মেজাজ তো গরম হওয়ারই কথা। দৌড়ে নিয়ে গেছে হুজুরদের কাছে, হুজুর আপনি বললেন তালাক হয়ে গেছে, আর আপনার ছাত্র বলে তালাক হয় নাই, কারণ কি? কয় কে বলছে? নুমান ইবনে সাবেত। কয় নুমান কই পাইলা তুমি তালাক হয় নাই, দলিল দাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বল, উস্তাদজি দলিল দেওয়ার আগে আপনারা একটু ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মানুষের সৌন্দর্য বর্ণনা করতে গিয়া 4টা কসম আল্লাহ তাআলা খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কয় ওয়াত-তিন, 3 ফলের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম,
ওয়া হাযাল বালাদিল আমিন, কয় পবিত্র নগরী, কয় মক্কা মদিনার কসম। আল্লাহ তাআলা এই চারটা কসম খাইয়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ডাক দিয়া কয় চারটা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন আমি সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম। ও কলিজার যুবক, আসমানের চন্দ্র দেখা যদি কেউ বলে চন্দ্রটা বড় সুন্দর, চন্দ্র ডাক দিয়া কয় ও মানুষ আমি যে সুন্দর তার কোনো দলিল নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর তার দলিল আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলে পশু পাখি দেখা ডাক দিয়া কই পাখিটা বড় সুন্দর, পাখি ডাক দিয়া কয় মানুষ আমি পাখি সুন্দর তার কোনো দলিল নাই, কিন্তু তুমি যে সুন্দর তার দলিল আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লায় কোন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানাইলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নাসু মাআদিনু কামাআদিনিয যাহবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার বলেন আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের চার দান করেছেন। মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, বলে স্বর্ণরূপা যেরকম সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, মানুষও সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি। যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, তারপরও ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যদিও সে বেঈমান হয়, মানুষ হিসাবে তার একটা দাম আছে, দাম ইনসান হিসাবে তার দাম আছে। তবে বাবা এই দামটা হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এই দামটা হলো দুই প্রকার। একটা হলো স্থায়ীভাবে দামি, আর একটা হলো অস্থায়ীভাবে দামি। কয় অস্থায়ীভাবে দামি তার মানে কয় যারা তার হায়াতের জিন্দিগিতে রবকে রব বলে স্বীকার করে নাই, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়তকে গ্রহণ করে নাই, লাত উজ্জা মানাতের পূজা করেছে, সূর্যের পূজা করেছে, দেবদেবীর পূজা করেছে। আছে কি নাই? কথা বলে না। আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া চন্দ্র, আল্লাহ তাআলার নাজ নিয়ামত গুলো বক্ষণ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিছানো দুনিয়ায় থাইকা আল্লাহ তাআলার গোলামি করে না, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানে না। আছে কি নাই? আপনাদের এই নবাবগঞ্জ দোহারে নাই? আসেনি? আসেনি? কথা কয় না। আল্লাহ কয় বাইতুল্লাহর দিক ফিরা সেজদা দিবা, কিবলার দিক ফিরা সেজদা দিবা। ওরা মূর্তিকে সামনে রেখে সেজদা দেয়। আছে কি নাই? কথা বলে না, জোরে বলেন। বুঝতেছেন আমার কথা? এমন লোক আছে কি নাই? কয় যারা তার হায়াতের জিন্দেগিতে আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, কয় তার হায়াত শেষ হয়ে যাবে, দাম শেষ, আর কোনো দাম নাই। অন্ধকার কবরের যখন বাসিন্দা হয়ে যাবে গা, চিরস্থায়ী চিরঞ্জীব জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? তাদের আর কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। মানুষ হিসাবে দুনিয়ায় দাম আছিল, কিন্তু হায়াত শেষ। যেহেতু রবের সাথে সম্পর্ক নাই, রবের গোলামি করে নাই, রবকে রব বলে মানে নাই, এই জন্য হায়াত শেষ, তাদের দামও শেষ। কয় চিরস্থায়ী চিরঞ্জীবের জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর এক শ্রেণী যারা দামি দামি, কয় তারা কারা? কয় তাদের পরিচয় হলো যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কি? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু কইরা বলেন আমাদের রব কে? মুমিনের আওয়াজে জোরে আওয়াজ করে সকলে মিলে বলেন আমাদের রব কে? যারা বলে আমার রব আল্লাহ,
এদের ভিতরে আবার দুই প্রকার। কয় কেমন? কয় যারা রবকে রব বলে স্বীকার করে, যারা বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, এদের ভিতরে আবার দুই প্রকার। কয় এক শ্রেণী, কয় যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, আবার চার দোকানে বৈশা এরকম বেটকি মেয়েরা টিভির দিকে তাকায় থাকে। আছে কি নাই? আপনাদের এলাকায় নাই? কয় মসজিদে আজান হয় আল্লাহু আকবার, আর ওরা পিঠ ফিরা ভাইগা যায়। আছে কি নাই? কথা বলে না। সুদের কাছে যায়, ঘুষের কাছে যায়। আছে কি নাই? মোবাইলে দিনভর বইরা বইরা নাটক সিনেমা দেখে। আছে কি নাই? কয় ওরে যদি বলি তোমার রবকে, বলবে আল্লাহ। যদি বলি তোমার কিবলা কোনটা, বলবে বাইতুল্লাহ। কিতাব কোনটা, বলবে কালামুল্লাহ। এরপরও গুনাহ করে। আছে কি নাই? কয় এমন গুনাহগার রবকে রব বলে স্বীকার করার কারণে দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বাচাল কইরা এরপরে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। কয় যেমনি ভাবে স্বর্ণকারের কাছে ব্যবহারকৃত স্বর্ণ যখন নিয়ে যায়, স্বর্ণকার স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া পিওর স্বর্ণটা খায়েত মুক্ত কইরা যেমনি ভাবে পিওর স্বর্ণটা বাহির করে, ঠিক ওই ইমানদার গুনাহগারকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইয়া আল্লাহ তাআলা নির্বাচাল কইরা আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবি। কয় আর এক শ্রেণী যারা দামি, কয় তারা কারা? আল্লাহ কয় তাদের পরিচয় নাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। কয় যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামাত থাকে, অটল থাকে, তার মানে আমার রব যেটা বলবে সেটাই আমি মানব, আমার রব যেটা নিষেধ করবে সেটা আমি ছেড়ে দিই। মানে আমার রবের আদেশগুলো আমার কাছে প্রিয়, আমার রবের নিষেধগুলো আমার কাছে নিষেধ, আমার রবের আদেশগুলো আমার কাছে আদেশ, আমি এটাই পালন করব। রবের আদেশগুলোকে সুন্দরভাবে পালন করে, রবের নিষেধগুলো ছেড়ে দেয়, এমন ইমানদার কয় তাদের দাম কেমন জানুনি? কয় তারা এহকালেও দামি, পরকালেও দামি। কয় এহকালে কেমন দামি? কয় আল্লাহ তাআলা বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয় তাদের দাম কেমন জানো? কয় আসমান থেকে ফেরেশতা নাজিল হয় আর ডাক দিয়া কয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ডাক দিয়া কয় ইমানদার, রে মুমিন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাধ্যমে তোমাদেরকে জান্নাতের খুশখবরি শোনাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কয় এমন তারা, কয় যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, কয় এমন গুণ যদি গুণে গুণান্বিত যদি হইতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। সুবহানাল্লাহ। কয় এমন মুমিন কারা, তাদেরকে চিনবো কেমনে? প্রশ্ন হয় কিনা? কয় হুজুর তাদেরকে কিভাবে চিনবো? কয় নেতাকে দেখলে তো বোঝা যায় নেতার ভিতরে একটা নেতা নেতা ভাব আছে, ঠিক কিনা জোরে কোন? এমপি কে দেখলে বোঝা যায় এমপির গাড়িতে ফ্ল্যাগ থাকে, ঠিক কিনা জোরে বলেন? এমপির গাড়ি হলো সরকারি গাড়ি, বলে পুলিশও আটকায় না, সিগন্যালও দেয় না, ঠিক কিনা? টোলও লাগে না, বোঝা যায় এইটা এমপির গাড়ি। এমপিরে দেখলে বোঝা যায়, বলে মন্ত্রীকে দেখলে বোঝা যায়, চেয়ারম্যানকে দেখলে চিনা যায়। কই এমন মুমিন যাদেরকে আসমানের ফেরেশতারা এসে যাদের সাথে মুসাফা করে আর বলে কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, তাদের কোনো পরিচয় আসেনি। নবী এমন কিছু মুমিনের আলোচনা নবী আমার সাহাবায়ে কেরামের মাঝে করতেছিলেন। নবী আমার বলেন ইন্নান নূরা ইযা
ইযা দাখালাস সাদরা ইনফাসাহা। আল্লাহু আকবার। জোরে কোন, জোরে কোন, আরো জোরে কোন। নবী কয় এমন কিছু মুমিন আছে, এমন কিছু ঈমানদার আছে যাদের ঈমান বক্ষে থাকে না, যাদের ঈমান বিকশিত হয়। সুবহানাল্লাহ। কয় তারা হাঁটলেও বোঝা যায় ঈমানদার, কথা বললেও বোঝা যায় ঈমানদার, তারা ওঠা বসা চলাফেরা মুআমালাত মুআশারাতের দ্বারাও বোঝা যায় ঈমানদার। নবী বলেন ও সাহাবায়ে কেরাম, ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা। নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম, এমন কিছু মুমিন আছে যাদের ঈমান বক্ষে থাকে না, যাদের ঈমান বিকশিত হয়। সাহাবায়ে কেরাম বলেন হাল্লিতিল কামিন আলামিন ইউরাফু বি। ওগো নবী, তাদের কোনো আলামত আসেনি, তাদের কোনো পরিচয় আসেনি। আম গাছের আম পাকলে বোঝা যায় আমের কালার চইলা আসে, কাঁঠাল গাছের কাঁঠাল পাকলে বোঝা যায় কাঁঠালের ঘ্রাণ ছড়ায় পড়ে। নবী গো, তাদের কোনো আলামত আসেনি। নবী বলেন কানা নাআম। কয় হ্যাঁ হ্যাঁ, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের আলামত আছে। নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন আলোকিত মুমিনের বিকশিত ঈমানের এক নাম্বার আলামত আত-তাজাফি মিন দারিল গুরুর। নবী বলেন আলোকিত মুমিনের বিকশিত ঈমানের এক নাম্বার আলামত কয় তারা থাকবে দুনিয়ায়, কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। থাকবে দুনিয়ায়, কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। ও কলেজের যুবক, আমরা দুনিয়ার ভিতরে থাকি কিন্তু দুনিয়া ছাড়া কিছু বুঝি না, ঠিক কিনা জোরে বলেন। হয় আলোকিত মুমিন কারা হবে? কয় তাদের পরিচয়, তারা দুনিয়ার ভিতরে থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। দুনিয়ার ভিতরে থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। আর আমরা দুনিয়া ছাড়া কিছু বুঝি না, ঠিক কিনা জোরে বলেন। কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কিধর জানা হ্যায় কিধর দেখ রহা হ্যায়। কোথায় চলতেছি আর কোথায় তাকায় রইলাম। এ দুনিয়ার মায়া সেই একদিন যাওয়া লাগবে। কেউ এই দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারে না ভাই, কেউ এই দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। আর অথচ আমরা দুনিয়া নিয়ে বড় ব্যস্ত হয়ে গেলাম, ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার জন্য দুনিয়ার জন্য দুনিয়ার জন্য, সাধারণ এক দুনিয়ার এমপি হওয়ার জন্য, সাধারণ এক দুনিয়ার মন্ত্রী হওয়ার জন্য, সাধারণ এক দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য। ওই যে ঢাকা শহরে একজনকে দেখলাম, কয় বলে 115 ঘন্টা, আবার আজ 122 ঘন্টা পর্যন্ত না খাইয়া রাস্তায় ফুটপথে অন্বেষণে আছে, শুধু দুনিয়ার জন্য। এই 22 ঘন্টা রাস্তায় দাঁড়ায় রয়েছে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ঠিক কিনা জোরে বলেন। দুনিয়া পাইতে যাইয়া আল্লাহকে ভুলা যায়, দুনিয়া পাইতে যাইয়া মালিককে ভুলা যায়, ঠিক কিনা জোরে বলেন। আর নবী কয় আলোকিত মুমিন কারা? কয় তারা হবে আলোকিত মুমিন যারা দুনিয়ার ভিতরে থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর একজনকে দেখলাম কি যেন আর যে নামটা জানি না, বলে বড় নসিহাত একজন আমার ড্রাইভার আমাকে দেখাইছিল, কয় হুজুর বড় দামি দামি নসিহাত করে, কিন্তু জেনারেল মানুষ খুব দামি দামি নসিহাত করে, কিন্তু তাকাইয়া দেখলাম যখন নায়িকা পরিমণির কাছে চইলা গেছে নসিহাত সব পানিতে মিটে গেছে। তার মানে মানুষের সিম্পেথি আদায় করার জন্য ফেসবুক বা ইন্টারনেটে দামি দামি কথা বলা যায়, কিন্তু ঈমানকে রক্ষা করা, চরিত্রকে রক্ষা করা বড় কঠিন, ঠিক কিনা। আর যারা এই চরিত্র রক্ষা করতে পারছে, যারা ঈমানকে বাঁচাইতে পারছে, তারা এই দুনিয়াতে কি, ঠিক কিনা যারা বলেন, তারা দুনিয়ার পিছে পড়ে না, দুনিয়ার মায়ায় পড়ে না, ঠিক কিনা যারা কোন। কি বাস্তবমুখীর সাথে মিল আছে কিনা? ফেসবুক আর ইন্টারনেটে দামি দামি কথা বলা যায়, পোস্ট করা যায়, কিন্তু রিয়েল লাইফে ইসলাম অনুযায়ী চলাটা বড় কঠিন, ঠিক কিনা যারা বলেন। কথা বলে না, কথা বলে না। আর নবী বলেন যারা রিয়েল লাইফে
দুনিয়ার ভিতরে থাইকা দুনিয়ার থেকে মুখ ফিরায় নিবে, দুনিয়ার গান্দিগির দিকে পড়বে না, দুনিয়ার নেফাকি তাকে গ্রাস করতে পারবে না। নবী কয় এমন ইমানদারকে আসমানের ফেরেশতারা আইসা সালাম দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তাদের জন্য ফেরেশতারা আইসা জান্নাতের খুশখবরি দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন এক নাম্বার গুণ হলো তারা দুনিয়ায় থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। দুনিয়ায় থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। ও যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন? একটু দিলের কানটা লাগায়া দেন। আমার নবীর ইন্তেকালের পরে খলিফার দায়িত্ব পালন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। দামি মানুষ। কয় যখন মদিনার খলিফা, বিবি একদিন ডাক দিয়া কয় ও আমিরুল মুমিনিন, খলিফাতুর রাসূল, আমাদের একটু পিঠা খাইতে মনে চায়, মিষ্টি জাতীয়। শীতের মৌসুম চলতেছে, বাচ্চাদের মুখে একটু পিঠা দিব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় বিবি, আমার যে সামান্য বাতা কোষাধ্যক্ষ থেকে দেয়, আমার যে ইসলামী রাষ্ট্র এখান থেকে যা আমার বাতা দেয়, এই বাতা দিয়ে তো আমাদের সংসার চালাইতেই কষ্ট হয়, কেমন করে আমি আবার মিষ্টি জাতীয় খাবার তোমাদের জন্য তৈরি করব? বিবি ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল আবু বকর, আপনি টেনশন কইরেন না, টেনশন কইরেন না, আমি ব্যবস্থা করব। কয় প্রত্যেক মাসে যে বাতা পায় বা প্রত্যেক সপ্তাহে যে বাতা পায় তার থেকে অল্প অল্প করে কিছু কিছু জমাইয়া একদিন আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে দিয়া কয় ওগো প্রাণের স্বামী আমার, ও আবু বকর, এই যে প্রত্যেক দিনের টাকা থেকে প্রত্যেক সপ্তাহের ভাতা থেকে কিছু কিছু জমাইয়া জমাইয়া আপনাকে বেশ কিছু টাকা আমি দিলাম, এইটা দিয়া আপনি কিছু আটা কিছু মিষ্টি জাতীয় কিছু নিয়ে আসেন, আমি পিঠা বানায়া দেই। আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষাধ্যক্ষে এই যে টাকাগুলো জমছে অল্প অল্প করে জমাইছে, এই টাকাটা নিয়া কোষাধ্যক্ষে চইলা গেছে। যাই ডাক দিয়া কয় এ বাইতুল মালের যে জিম্মাদার, নেও নেও, এই টাকাগুলো আমার বাসায় অবশিষ্ট ছিল, এই টাকাগুলো বাইতুল মালে জমা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর বলে আগামী থেকে আমাকে এত পরিমাণে টাকা কম দিবা, কারণ এত পরিমাণে কম দিলেও আমার সংসার চলে। সুবহানাল্লাহ। কয় এত পরিমাণে কম হলেও আমার সংসার চলে। ও কলেজার যুবক, তারা ছিল দুনিয়া ত্যাগী, দুনিয়া ত্যাগী, আর আমরা হইলাম দুনিয়া লোভী। কয় একতলা করছি কেমনে আর একতলা করব, ঠিক কিনা জোরে বলেন? এক দুই তালা করছি কেমনে দুই তালা করব, ঠিক কিনা জোরে বলেন? কয় 1 লাখ টাকার মালিক হইছি কেমনে 2 লাখ টাকার মালিক হব? কয় মোটরসাইকেল কিনছি কেমনে এখন গাড়ি কিনবো? কয় গাড়ি কিনলাম। কয় না না না, এই নরমাল গাড়িতে চলবে না, একটা পাজারো গাড়ি কিনবো। কয় হ্যারিয়ার কিনবো। কয় না না, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাওয়া লাগবে, এসকর নোয়া আপডেট গাড়ি চলতেছে, এইটা নিব, ঠিক কিনা জোরে বলেন? আমরা দুনিয়ার ভিতরে ডুবে আছি, আর আমাদের আকাবের বুজুর্গরা যারা চলে গিয়েছেন, আল্লাহ ওয়ালা যারা চলে গিয়েছেন, নবীর সাহাবীরা যারা চলে গেছেন, তারা দুনিয়া চায় না, তারা চায় আল্লাহকে, ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও পর্দার আমার আম্মা জান, একটু দিলের কানটা লাগাইয়া দেন, কিছু কথা আপনাদের জন্য বলতে চাই রে মা। নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা পৃথিবীর ভিতরে দুনিয়ার ভিতরে বলে সবচেয়ে দামি মেয়ে, ঠিক কিনা যারা কোন, ঠিক কিনা? কয় জান্নাতে সমস্ত সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী হবে, ঠিক কিনা? সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ, কয় জান্নাতের সরদারিনী হবে সমস্ত মহিলাদের সরদার। হযরতে ফাতেমা, নবীর আদত ছিল নবী যখন যুদ্ধের ময়দানে যাইতেন ফাতেমার সাথে সর্বশেষ দেখা করতেন, আবার যুদ্ধের ময়দান থেকে যখন আসতেন ফাতেমার সাথে সর্বপ্রথম দেখা করতেন। নবী যুদ্ধের ময়দান থেকে লম্বা সফর শেষ কইরা নবী যখন মদিনা আসলেন,
নবীর প্রথম আদাত হইল মসজিদে নববীতে দুই রাকাত নামাজ আদায় করতো সুবহানাল্লাহ। এরপরে সোজা ফাতেমার ঘরে চইলা যাইতেন। নবীও নামাজ আদায় কইরা ফাতেমার ঘরের সামনে দাঁড়ায় গেলেন। ডাক দিয়া কয়, মা দরজা খোল, আমি তোর বাবা হাজির। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, আব্বা জান দরজা খোলা যাবে না, খোলা যাবে না। নবী কয়, মা তুই কি আমার উপরে রাগ করেছো? কেন দরজা খুলবা না রে মা? কিসের জন্য দরজা খুলবা না? তুই কি আমার উপরে রাগ করছিস মা? তুই রাগ করলে তো আমি সহ্য করতে পারি না, তুই রাগ করলে তো আমার ভালো লাগে না রে মা। তোর চাঁদ মুখটা না দেখলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালো লাগে না। যাদের মেয়ে আছে তারা বোঝে মেয়ের কদর ঠিক কিনা। কয় মেয়েগুলো আইসা বাবার মাথা টিপা দেয়। আমি যখন মাহফিলে ঘর থেকে বের হই, আমার দুইটা মেয়ে দিয়েছে আল্লাহ, একটা ছেলে। ওই আমার মেয়েটা আইসা আমার জুতা ঠিক করে দেয়, আইসা ব্যাগটা হাতে উঠে দেয়। আবার রাত্রেবেলা আসলে মাঝে মাঝে বুকের উপরে জড়ায়া ধরে, কয় আব্বু 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 বলে ডাক দেয়। যদি ডাক দিয়ে কই মা তুমি কি খাইবা, কয় না না কিছু খাইব না, তুমি জলদি করে চলে আসো। কারণ মেয়েরা বাবার কদর বোঝে, ঠিক কিনা জোরে বলেন? মেয়েরা বড় বাবা পাগল হয়। নবী ফাতেমার ঘরের সামনে দাঁড়াইয়া কয়, মা তুই কি আমার উপর রাগ করছ? রে মা আমি তোকে দেখতে মনে চায়, দরজাটা খোল। ডাক দিয়া কয়, বাবা দরজা খোলা যাবে না। কয় মা কেন দরজা খুলবা না? কয় বাবা কেমন করে দরজা খুলবো রে বাবা? আমি ফাতেমার এতটুকু কাপড় নাই যে কাপড়টা পরে আমি তোমার সামনে দাঁড়াইব, এতটুকু কাপড় আমার নাই যে কাপড়টা পরে আমি তোমার সামনে দাঁড়াইব রে মা। বাবা ও বাবা আমি তোমার সামনে দাঁড়াইতে পারবো না। নবীর পাগড়িটা খুইলা ঘরের ভিতরে দিলে ফাতেমা ওই পাগড়িটা পেঁচাইয়া তারপরে নবীর সামনে দাঁড়াইয়া যায়। নবী তাকাইয়া দেখে ফাতেমার গালটা বড় শুকাইয়া গেছে। দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরার গাল শুকাইয়া গেছে। নবী ডাক দিয়া কয়, মা তুই বুঝি খানা খাস না? কয় বাবা আজকে 5 দিন ধরে আমি আবার ইমাম হাসান হুসাইনের মুখে খানা তুলে দিতে পারি নাই। নবী ডাক দিয়া কয়, কই আমার হাসান, কই আমার হুসাইন? আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া ইমাম হাসান ইমাম হুসাইন দৌড় দিয়ে ইনশাআল্লাহর নবীর গলাটা জড়ায় ধরে আর কয়, না না একটা বিচার আছে আজকে, কিন্তু তুমি বিচার করতেই হবে। না না একটা বিচার আছে, তুমি কিন্তু আজকে বিচার না করলে তোমার সাথে আর কথা নাই। কারণ নানাদের সাথে সম্পর্ক বড় ভালো থাকে। নবী আমার ডাক দিয়া কয়, নানু ভাই বলো বলো কি বিচার? কয় না না বিচার করবা তো? কয় অবশ্যই করব। কয় তোমার মেয়ে বিদায় আবার বিচার তুমি শিথিল কইরো না? কয় না না বিচার শিথিল করব না। বলো বলো কি বিচার? কয় না না জামাটা জাগাইয়া দেখায়, না না পেটটা পিঠের সাথে লাইগা গেছে। এরে না না আজকে 5টা দিন ধরে আমার মা একটা লোকমা খানা আমার মুখে দেয় না, একটা লোকমা খানা আমি খাইতে পারি নাই। ও না না আমার মায়ের বিচার না কইরা কিন্তু তুমি যাইবা না। নবী আমার চোখের পানি সাইরা নাতিদেরকে কোল থেকে নামাইয়া নবী নিজের জুব্বাটা উঠাইয়া ডাক দিয়া কয়, না না রে তাকাইয়া দেখ, তোর আজকে 5 দিন ধরে খানা খাস না, তোর নানা আজকে 7 দিন ধরে কিছু খায় না। রে নানা বলো বলো 7 দিনের ক্ষুধার্ত 5 দিনের ক্ষুধার্তকে কেমনে বিচার করে?
নবী এই কষ্ট দেখা ঘর থেকে বের হয়ে যায়। নবী আমার ঘর থেকে বের হইয়া নবী কাজের সন্ধানে বের হয়ে গেলেন। দু জাহানের বাদশা নবী কাজের সন্ধানে বের হয়ে গেছে। যা দেখে এক গোলাম বলে কূপ থেকে পানি উঠায়, ডোল দিয়া পানি উঠায়। এক এক ডোল পানি মানে ঢোল মানে বালতি, এক এক বালতি পানি উঠায়, 2টা করে খেজুর পায়। নবী ডাক দিয়া কয়, গোলাম আমি যদি তোমাকে হেল্প করি বিনিময় কি দিবা? কয় তুমি এক এক বালতি পানি উঠাইলে আমি 2টা করে খেজুর পাবো, একটা আমি রাখবো তোমাকে একটা দিব। নবী আমার মুখটা ঢাইকা এরপরে নবী যখন বালতি ফালাইলেন, প্রথমে এক বালতি পানি উঠায় একটা খেজুর পায়, আবার একটা বালতি পানি উঠায় আবার খেজুর পায়। তৃতীয়বার যখন বালতি ফালা হয়, কয় বালতির রশিটা সিনা কূপের ভিতরে পড়িয়া যায়। যেই মাত্র গোলাম চিল্লান শুরু করে দিন, হায় তুমি করলা কি? এমন সময় ও গোলামের মালিক, কূপের মালিক দৌড় দিয়ে আইসা কয় কি হয়েছে? কয় দেখো বালতি সিরা ফালা দিয়েছে। কই মাত্র যেই মাত্র এই কথা বলেছে, ওই ইহুদি আমার নবীর গাল ভরাই একটা চোর মাইরা দিয়েছে। আমার নবীর গালের ভিতরে 5টা আঙ্গুলের দাগ বসে যায়। নবী আমার কান্দে আর ডাক দেও, কই ইহুদি কেন মারলি? আমি তোর ঢোল উঠে দিলেই তো হয়, তুই কেন আঘাত করলি? এই বলিয়া নবী যখন কূপের ভিতরে যখন হাত বাড়াইয়া দেয়, আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আমার বন্ধুর হাতটাকে খালি হাতে ফিরাইয়া দিও না, দিও না। যেই মাত্র নবী আমার কূপের ভিতরে হাত দেয়, সাথে সাথে আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী কূপের ভিতরে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বালতিকে জিবরাইলের মাধ্যমে আমার নবীর হাতে ধরাইয়া দেয়। ইহুদি এই দৃশ্য দেখা বলে, কে? বলে এত নিচু গভীর গভীর কূপের ভিতর দিয়া যে বালতি উঠাইয়া নেয় সাধারণ কোনো মানুষ হতে পারে না। খবর নিয়ে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ ভুল করেছি, এই জন্য যে হাত দিয়ে আপনাকে আঘাত করেছি সেই হাতটা কাইটা আপনার সামনে আমি হাজির হয়ে গেলাম। নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, আর আমি দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবী ফাতিমাকে ডাক দিয়ে কই, মা খাবারের সন্ধানে গেলাম, পাইলাম না। এরে মা যায় নামাজটাকে বিছা। যেই মাত্র যায় নামাজ বিছাইলো, নবী যায় নামাজের কোনাটা টান দিয়ে যে দেখে গলিত স্বর্ণ, গলিত স্বর্ণ। নবী কয়, মা তুই কি স্বর্ণ চাও নাকি আল্লাহকে চাও? যদি স্বর্ণ নাও, দুনিয়া চাও, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো জিম্মাদারি নাই। আর যদি কও না দুনিয়া চাই না, আমি আমার মালিককে চাই, তাহলে আল্লাহ তাআলা তোকে ঘোষণা করে দিল তুই জান্নাতের সরদারে। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা দুনিয়া চাই না, দুনিয়া চাই না রে বাবা, আমি তো আল্লাহ তাআলাকে চাই, আমি আমার মালিককে চাই। আল্লাহু আকবার। ও কলেজের যুবক, এই জন্য আলোকিত মুমিন যারা হবে তাদের 1 নাম্বার গুণ হলো তারা থাকবে দুনিয়ায়, কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার গুণ, তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। ও কলিজার যুবক, দুনিয়াকে দুনিয়ার পিছে পইরা আল্লাহকে ভোলা যাবে না। কি বলেন, ভোলা যাবে নি? জোরে বলেন, ভোলা যাবে নি? এটা হলো আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 1 নাম্বার আলামত। কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। 2 নাম্বার, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু নজর থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমাদের নজর কোথায়? আমাদের নজর হলো দুনিয়া, ঠিক কিনা ধরে বলেন? আমরা দুনিয়ার দিকে নজর দিয়ে রইলাম,
কয় মুরব্বী অসুস্থ হইয়া হসপিটালে ভর্তি। কয় হসপিটালে ভিআইপি কেবিন, এলইডি টিভি লাগাইয়া দিয়েছে। কয় প্যারালাইজ হয়ে গেছে, অসুস্থ, কিছুই ভালো লাগে না, কিন্তু টিভি চলতেছে। কয় এক হাত দিয়া রিমোট দিয়া পাল্টাইয়া 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 টিভি দেখে, ঠিক কিনা যারা বলেন? চ্যানেল এইটা ভালো লাগে না আরেকটা দেখে, আরেকটা ভালো লাগে না আরেকটা দেখে, কিন্তু একবারও সুবহানাল্লাহ, একবারও আলহামদুলিল্লাহ, একবারও আল্লাহু আকবার বলে না, ঠিক কিনা যারা বলেন? কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া, কিধর জানা হ্যায় কিধর দেখ রহা হ্যায়। কোথায় যাইতেছি আর কোথায় তাকাই? কি বলেন? আমরা সকলেই কবরের বাসিন্দা, ঠিক কিনা জোরে বলেন? সকলের এই মৃত্যুবরণ করা লাগবে, মরণ থেকে পালাইবার কোনো সুযোগ নাই, মরণ থেকে পালাইবার কোনো সুযোগ নাই। এই জন্য বাবা আমাদের আসল ঠিকানা, আসল ঘর জান্নাত। দুনিয়ায় তো আসলাম সীমিত সময়ের জন্য, ঠিক কিনা জোরে বলেন? কয় হুজুর আমার একটা ছেলে সুইজারল্যান্ড থাকে, চোখের পানি ছাইরা দিয়েছে ছেলেটার জন্য। কয় ছেলে সুইজারল্যান্ড থাকে, কয় সুইজারল্যান্ড কিন্তু বসবাস করার জন্য যায় না, ঠিক কিনা? সুইজারল্যান্ড কিন্তু বাড়ি গাড়ি করার জন্য যায় না। কয় সীমিত সময়ের জন্য সুইজারল্যান্ড গেছে, কয় এই দেশের বাড়িটাকে সাজাইবার জন্য, ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না। এই এলাকার অনেক প্রবাসী ভাই আছে, কেউ ইউরোপ থাকে, কেউ আমেরিকা থাকে, কেউ সৌদি থাকে, প্রবাসে থাকে, ঠিক কিনা জোরে বলেন? মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন থাইকা বিদেশের মাটিতে গেছে, বড় কষ্ট কইরা বিদেশে থাকে। কয় বিদেশে কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে চায় না, সন্তান স্ত্রী রেখা ওখানে থাকতে যায় না। কয় বিদেশের মাটি যদিও কঠিন শক্ত জায়গা, বড় কঠিন জায়গা, বড় কষ্টের জায়গা। বই এই কষ্টের জায়গায় গেছে, কয় যেন সন্তানদেরকে নিয়ে, স্ত্রী সন্তান মা বাবাকে নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারে, ঠিক কিনা যারা বলেন? ও বাবা, আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা জান্নাত। আল্লাহ তাআলা আমার বাবার বাড়ি মায়ের বাড়ি কিন্তু জান্নাত, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলেন। আদমকে বানাইবার 40 দিন পরে আল্লাহ তাআলা মা হাওয়াকে বানাইলেন। সুবহানাল্লাহ। কয় বানাই এখান তো নয়, কয় আমার মা এবং বাবার বিবাহ জান্নাতে হয়েছে। সুবহানাল্লাহ। আদম দেখা কয় আল্লাহ এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর একটা মানুষ বানাইলাম মাওলা, কত সুন্দর। তখন আদমের মুখে দাড়ি ছিল না, আল্লাহ তাআলা দাড়ি দিয়া দিলেন। কয় এখন তো আমাকেও সুন্দর লাগে। সামনে আগায় গেছে, হাত দিয়া জিজ্ঞাসা করবেন নাম কি? আল্লাহ কয় খবরদার হাত দিবেন, আগে মহরান আদায় করো। সুবহানাল্লাহ। আস্তে কেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয় মোহর আদায় করো। কাল্লা মোহর কই পাবো? জান্নাত মোহর কোথায় পাবো? আল্লাহ ডাক দিয়া কয় ওই আমার নামের পাশে, জান্নাতের দেওয়ালে দেওয়ালে, গেটে গেটে আমার নামের পাশে একটা নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে তুমি 10 বার দুরূদ পড়ো, হাওয়াকে 10 বার দুরূদ পড়তে বলো। তাহলে তুমি যদি 10 বার দুরূদ পড়ো, হাওয়া যদি 10 বার দুরূদ পড়ে, তাহলে তোমাদের বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আমার বাবার বাড়ি জান্নাত, আমার মায়ের বাড়ি জান্নাত। তাহলে দুনিয়া আসলাম কেন? আল্লাহ কয় তোমাদের বাড়ি তো দুনিয়া জান্নাত আছে। কয় দুনিয়ায় পাঠাইলাম কেন? কয় জাননি? কয় পদ্মার পারে নদী, পদ্মার পারে তোমার বাড়ি, মাঝে মাঝে পদ্মার ঢেউয়ে তোমার বাড়ি ভেঙে নিয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? কয় দুনিয়া আল্লাহ তাআলা পাঠাইলেন ওই জান্নাতের বাড়িটাকে মজবুত করার জন্য। আল্লাহ কয় ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা আমি
তোদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। কয় বান্দা কয় আল্লাহ কয় ইবাদত করবা কেন, ইবাদত করবা কেন, ঈমান মজবুত রাইখা আমল করবা কেন? আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কয় ওই যে বাবার বাড়িটা রাইখা আসছে, ওই বাবার বাড়িটাকে সুন্দর করে সাজাইবার জন্য, ওই জান্নাতটাকে সুন্দর করে সাজাইয়া আমি আল্লাহ স্থায়ীভাবে ও জান্নাতে তোকে রাইখা দেবে, এই জন্য সুবহানাল্লাহ। আর যদি এই দুনিয়ায় এসে আমি আল্লাহকে ভুইলা যাও, ইবাদত ভুইলা যাও, আমল ভুইলা যাও, তাহলে ওই যেমন পদ্মার পারে বাবার বাড়ি করছে, স্থায়ীভাবে থাকতে পারে না, ধ্বংস হয়ে গেছে। কয় ওই বাবার বাড়ি জান্নাত পাইবা না, বিকল্প একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামে আমি আল্লাহ তোদেরকে ফলায় দিব। আল্লাহ সহজ ভাষায় আরেকটু কোরআনে বলেন, আল্লাহ তাআলা বলে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কয় নেক কাজ করবা তো আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দিব, বদ কাজ করবা তো জাহান্নামের বাসিন্দা বানায় দিব। বলেন নাউজুবিল্লাহ। এখন ওই জান্নাতে যাওয়ার জন্য নেক কাজ দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? নেক আমল করার দরকার আছে কি নাই? এই জন্য নামাজ পড়া লাগবে কি লাগবে না? রোজা রাখা লাগবে কি লাগবে না? যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? কোরআন পড়া লাগবে কি লাগবে না? হজ করা লাগবে কি লাগবে না? মানুষের সাথে ভালো ব্যবহার করা লাগবে কি লাগবে না? নাকি সুদের কাছে দৌড়াইবা? কথা বলে না। নাকি ঘুষের কাছে দৌড়াইবা? নাকি গুনার কাছে দৌড়াইবা? নাকি দুনিয়ার পিছে পইরা জান্নাত ভুইলা যাবা? যদি দুনিয়ার ভিতরে পইরা জান্নাত ভুইলা যাও, আল্লাহ কয় ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। কয় দুনিয়ার পিছনে পইরা যদি আমি আল্লাহকে ভুইলা যাও, ইবাদত ভুইলা যাও, তাহলে আমি আল্লাহ তোর জন্য বানাই রাখলাম জাহান্নাম। কয় কত ভয়ঙ্কর জাহান্নাম। কয় জাহান্নামের আগুন যদি কোনো অঙ্গে লাগিয়া যায়, সারা অঙ্গে জ্বালা পড়া শুরু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জান্নাতে যাইতে চাই কে কে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। এই জন্য কলিজার যুবক জান্নাতে যাইতে চাই কে কে? আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও কলিজার যুবক, এই জন্য 2 নাম্বার গুণ হলো, নবী বলেন যারা আলোকিত মুমিন তাদের 2 নাম্বার গুণ হলো তারা থাকবে দুনিয়ায় কিন্তু নজর থাকবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ কয় 3 নাম্বার। এখন এখানে একটা কথা আছে, হুজুর জান্নাতে কেমন? ছোট্ট একটা উদাহরণ দেই। আমার নবী মসজিদ নববীর ভিতরে বসা, এমন সময় এক মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। কি বলে? ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। নবী কয় মহিলা তুমি যে জেনা করেছো তার কোনো দলিল আসেনি, প্রমাণ আসেনি? কারণ ইসলাম তো দলিল ছাড়া কথা বলে না। কি বলেন? ইসলাম দলিল ছাড়া কথা বলে? দুনিয়ার যত শিক্ষা আছে, আদালত আছে, তারা সাক্ষী প্রমাণ পাওয়ার পরেও বিচার হয় না। ঠিক কিনা জোরে বলেন? আর ইসলাম বলে কয় চুরি করেছে, সাক্ষী প্রমাণ হয়েছে, কয় আসরের সময় প্রমাণিত হয়েছে সে চুরি করেছে, মাগরিবের আগে তার বিচার কমপ্লিট। ঠিক কিনা জোরে বলেন? কয় ধর্ষণ করেছে, বলে মাগরিবের সময় সে ধর্ষণ করেছে, প্রমাণ হয়েছে, এশারের আগে তাকে সঙ্গেসার করে তাকে কতল করে দাও। ঠিক কিনা জোরে বলেন? কতল করেছে, কয় যেমনি ভাবে কতল করেছে প্রমাণ হয়েছে এই ব্যক্তি কতল করেছে। কয়ে জোহরের সময় প্রমাণ হয়েছে, আসরের আগে যেইভাবে সে কতল করেছে, হত্যা করেছে, সেইভাবে তাকে হত্যা করে দাও। ঠিক কিনা জোরে বলেন? এটা হলো ইসলামের আইন। ঠিক কিনা জোরে বলেন? আর এখন তো আমরা সেই ব্রিটিশ আমলে পড়ে রয়েছি। অন্যায় করেছে 84 সালে, 1984 সালে অন্যায় করেছে, এখন পর্যন্ত কোর্ট ফয়সালা দিতে পারে না সে দোষী না দোষী। ঠিক কিনা জোরে বলেন? অন্যায় করেছে 92 সালে, এখন পর্যন্ত কোর্ট ফয়সালা দিতে পারে নাই সে অপরাধী কি অপরাধী না। অনেক আল্লাহর বান্দা নিরপরাধ হইয়াও
এরপরও সাজা খাটতে খাটতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কিন্তু নিরপরাধ। ওই যে কয়েকদিন আগে এক মহিলা 34 বছর পর্যন্ত জেলখানায় ছিল, অবশেষে কোর্ট তাকে আদালতের রায় আসছে, সে বেকসুর খালাস। কয় সুবহানাল্লাহ, দেখছেন কি কয় সুবহানাল্লাহ? কয় 34 বছর পর্যন্ত জেলখানায় ছিল, তো এই মহিলাটার 34 বছরের যে হায়াত কেড়ে নিলা, এর জবাব তুমি কেমনে দিবে? ঠিক না? এই জন্য ইসলামী শাসন ব্যবস্থার দরকার আছে কি নেই? কথা বলে না, কথা বলে না, কথা বলে না। ইসলামী শাসন ব্যবস্থার দরকার আছে কি নাই? যদি ইসলাম দিয়ে যদি বিচার ব্যবস্থা হয়, ইসলাম দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে আর দুর্নীতি থাকবে না। ঠিক কিনা যারা বলেন? তাহলে আর চাঁদাবাজি থাকবে না। ঠিক কিনা যারা বলেন? আর চোর বদমাইশ যারা, তারা চায় না ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। ঠিক কিনা যারা? তাহলে তার চুরি করতে পারবে না, তাহলেই তার দুর্নীতি করতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? দেখেন না, চোরের দলেরা কিছু পলাইছে, যারা চুরি করছে না পলাইছে। ঠিক কিনা যারা বলেন? আর যারা চুরি করে না, তারা বুক ফুলে হাঁটতেছে। আমরা আগেও কথা বলছি, এখনো কথা বলি। ঠিক কিনা যারা বলেন? মসজিদের মুসল্লি আগেও নামাজ পড়েছে, এখনো পড়ে, কারণ আমার ভিতরে তো দুর্নীতি নেই। ঠিক কিনা যারা বলেন? আমার ভিতরে তো চুরি নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। নবী মসজিদে নবীর ভিতরে বসা, এমন সময় এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি জিনা করেছি, আমি অপরাধী, আপনি আমার বিচার করে দেন। নবী কয়, মহিলা অপরাধ করেছ, তার কোনো প্রমাণ আসেনি, দলিল আসেনি? কয়, নবী, এই যে গর্ভের সন্তান, এইটাই হলো আমার প্রমাণ, এইটাই হলো দলিল, এইটাই হলো জিনার ফসল। নবী কয়, মহিলা, যাও যাও, তোমার সন্তান যখন প্রসাব করবে তুমি আসবে, আমি বিচার করে দিব। মহিলা গড়ে চলে যায় আর কান্না করে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। এইভাবে চোখের পানি সায়রা সায়রা কান্না করে। ও কলেজার যুবক, একটু দিনের কানটা লাগায়া দাও। যখন সন্তান প্রসব হয়, ওই রক্তমাখা অবস্থায় সন্তানকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যায়। কয়, নবী, কখন আমার হায়াত শেষ হয়ে যায় জানা নাই। নবী গো, আমি আদালতে কিবরিয়া আসামি হইয়া দাঁড়াইতে চাই না, আপনি আমার বিচার করে দেন। ও কলিজার যুবক, ভালো করে বুঝো। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, তোমার স্তনে আল্লাহ তাআলা সন্তানের জন্য রিজিক রেখেছে। যাও যাও, সন্তান যখন নিজের পায়ে হাঁটতে পারবে, শক্ত খাবার খাইতে পারবে, তখন তুমি আমার কাছে আসবা, বিচার করে দিব। মহিলা কান্না করতে করতে বাড়িতে চলে যায়। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। কান্না করতেছে আর অপেক্ষা করতেছে। ও নবী, এইটা হলো আমার সন্তান, ও নিজের পায়ে হাঁটতে পারে, শক্ত খাবারও খাইতে পারে। আমি মায়ের আর কোনো দরকার নাই, আমি মায়ের ওর কোজন বাঁচার জন্য দরকার নাই। ও আল্লাহর রাসূল, আপনি আমার বিচার করে দেন। আমি আসামি হইয়া আল্লাহ তাআলার আদালতে যাইতে চাই না, আপনি আমার বিচার করে দেন। নবী আমার বলে, সাহাবায়ে কেরাম, এই জানি মহিলা তার বিচার দুনিয়ায় কমপ্লিট করতে চায়, তোমরা সঙ্গে সার করে তাকে হত্যা করে দাও। সাহাবায়ে কেরাম যখন পাথর নিক্ষেপ করে, তখন নবীর নাতি যায়েদের সন্তান, পাল্লক সন্তান, যায়েদের ঘরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম হলো ওসামা। এই ওসামাও পাথর নিক্ষেপ করে। কয়, ওসামা যখন পাথর নিক্ষেপ করে, মহিলার কপালটা ফাইটা রক্তের ছিটকানি আইসা ওসামার গায়ে লেগে যায়। ওসামা বলে, ইস, একটা জানি মহিলার নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল, একটা জানি মহিলার নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল। নবী আমার ডাক দেয়া কয়, ওসামা, সাবধান সাবধান, জানি বইলা গালি দিবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর এক রাত্রে আল্লাহ তাআলা ওর তওবাকে এত
এত কবুল করেছে, এত পরিমাণে কান্নাকাটি করেছে, আল্লাহ তাআলার কাছে চোখের পানি সেরা সেরা কান্না করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর তওবাকে এত কবুল করেছে, কয় ওর তওবা যদি মক্কা মদিনার সকল গুনাহগারের মাঝে ঢেলে দেওয়া হয়, একজনের তওবার বদৌলতে আল্লাহ তাআলা সকলকে মাফ করে জান্নাতি বানায় দিবে। রাসূল সেই কথাই বলে, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, কয় থাকবে দুনিয়ায় কিন্তু নজর থাকবে জান্নাতে। কয় আল্লাহর মাহবুব বান্দা কারা জানোনি? কয় দুনিয়ার ভিতরে থাইকা শয়তান ওয়াসওয়াসায় পইরা ধোঁকায় পইরা গুনাহ হইতেই পারে, গুনার ভিতরে লিপ্ত হইতেই পারে, আবার পরক্ষণে শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া যারা আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, আয় আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তি আমার কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য কলিজার যুবক যারা এসেছেন আজকে ময়দানে, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে নিয়ে আসছেন, আজ থেকে তওবা করি, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? অনেক যুবক কয় হুজুর পরে বাড়ি খান তো টের পান না, আমরা বড় কষ্ট কইরা ব্যবসা কইরা খাই, এই জন্য নামাজ পড়ার সময় পাই না। আমিও বলতে চাই যুবক, তাকাইয়া দেখো কত যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? অনেক ভাই বলে হুজুর পড়াশোনা করি, পড়াশোনার বড় চাপ, এই জন্য নামাজ পড়ার সময় পাই না। ওই ভাইকে বলতে চাই ভাই, কলেজ ভার্সিটির দিকে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা মাথায় টুপি পাগড়ি পরে জুব্বা পরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? অনেক রিকশাওয়ালা ভাই বলে হুজুর আমরা নামাজ পড়ার সময় পাই না, রিকশা চালাই। আমি বলতে চাই ভাই, দেখবা কত রিকশাওয়ালা ভাই আজান দিলে রিকশাটা থামাইয়া নামাজ পড়ে নেয়, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে, এখনো সময় আছে, তওবা করো, তওবা করো, আল্লাহ তাআলাকে ডাক দাও আর বলো মালিক অন্যায় করেছি, অপরাধ করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, পেপার দেয় চড়বো না। ও আল্লাহর বান্দারা, আজকে যদি তওবা করতে মনে চায়, আমি গুনাহগার, এই মজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। আজকে যেহেতু আল্লাহ এই মজমায় নিয়ে আসছেন, আজকে একটু তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, একটু ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আয় আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, করব না, করব না। বলো বলো আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।